সাল ১৯৫৩ সোভিয়েত ইউনিয়ন একটি নাম শুনলেই মানুষ কথা বলা বন্ধ করে দিত। এক আদেশেই জীবন শেষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার নাম ছিল জোসেফ স্ট্যালিন, যিনি লক্ষ লক্ষ মানুষকে ভয় দেখিয়ে পুরো দেশ শাসন করেছেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিদ্রোহটা ঘটেছিল তার নিজের মৃত্যুতে। এক গভীর রাতে নিজের বাসভবনের একটি কক্ষে স্ট্যালিন হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন হার্ট অ্যাটাকে। তিনি তখনও জীবিত ছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না, হাতও নাড়াতে পারছিলেন না। চোখে ছিল স্পষ্ট সাহায্যের আকুতি। কিন্তু তার দরজার বাইরের কোনো লোক ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। কারণ স্টালিন নিজেই আদেশ দিয়েছিলেন অনুমতি ছাড়া তার ঘরের ভিতরে যেন কেউ ঢুকতে না পারে। আর সেই অনুমতি দেওয়া মানুষটি তখন মেঝেতে পড়েছিল। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, নিরাপত্তা রক্ষীরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, একে অপরের মুখের দিকে তাকায়। কিন্তু ভয়ে কেউ ডাক্তারের নাম মুখেও নেয় না। কারণ স্টালিন জীবিত থাকতে অনেক ডাক্তারকে ষড়যন্ত্রকারী বলে জেল পাঠিয়েছিলেন। ডাক্তার ডাকলে যদি স্ট্যালিন বলে তুমি আমাকে মারতে চাও। এইভাবেই একজন সর্বশক্তিমান মানুষ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন। অবশেষে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা পর ডাক্তারকে ডাকা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ৫ মার্চ ১৯৫৩ জোসেফ স্ট্যালিন মারা যান, যিনি গোটা যে দেশকেই ভয়ের জেলখানায় বন্দি করেছিলেন। শেষ পর্যন্ত মারা গেলেন নিজের তৈরি জেলখানায়।